অনুষ্ঠানের এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্যের জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ পারভেজ রানা স্যার, প্রভাষক, পরিসংখ্যান বিভাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট সর্বজন শ্রদ্ধেয় রাজশাহী কলেজ রাজশাহীর প্রাণপুরুষ, আমাদের অভিভাবক প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমান স্যার, উপস্থিত আছেন শিক্ষক পরিষদের সম্পাদক স্যার এবং অন্যান্য উপদেষ্টা মণ্ডলী, এবং আমার সামনে বসে আছেন আমাদের বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানগণ এবং অন্যান্য সহকর্মীগণ, আর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ভালো লাগছে শীতের এই সকালে এমন একটি আয়োজনের অংশীদার হতে পেরে, যেখানে শুধুমাত্র দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা একটা ক্লাব চালু করে ফেলল এবং সেই ক্লাবের নাম দিয়েছে বিসিএস প্রিপারেশন ক্লাব। আমি নিশ্চিত যে এই নামটিও আমাদের অধ্যক্ষ মহোদয় নির্বাচন করেছেন। শুধু বিসিএস প্রিপারেশন ক্লাব অর্থ শুধু বিসিএস এর প্রিপারেশন নয়, আমার মনে হয় এটা জব প্রিপারেশনের ক্লাব। এখানে সব ধরনের জবের জন্য প্রিপারেশন নেওয়া হবে। শুভেচ্ছা বক্তব্যে শুভেচ্ছা জানানো ছাড়া কিছুই বলার থাকে না। তবে ক্লাবের সভাপতির বক্তব্যে আমি কয়েকটা জিনিস তুলে ধরতে চাই, তাহলে আমার মনে হয় আমাদের অধ্যক্ষ স্যার এবং যারা সামনে উপবিষ্ট আছেন তাদের জন্য একটু ক্লিয়ার হবে। সভাপতি বক্তব্যে বলে গেল যে আমাদের একটা রুম দরকার। আমি নিজেও ভালো করে বুঝি নাই যে রুমটা আসলে কখন দরকার আর কোন দিন দরকার বা সপ্তাহে কয়দিন দরকার। বললেন যে আমাদের সম্মানিত শিক্ষক মহোদয়ের ক্লাস নেবেন, সে বিষয়ে সুনির্দিষ্ট একটা পরিকল্পনা থাকতে হবে। তা না হলে কোন স্যার কেন ক্লাস নেবেন, কোন দিন নেবেন, কি বিষয় পড়াবেন, এগুলো লিখিত আকারে অধ্যক্ষ স্যারকে তোমাদেরকে উপস্থাপন করতে হবে। তারপরে উনি বিবেচনা করবেন কিভাবে কি করবেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি দুটো কথা বলতে চাই। একটা হচ্ছে, আমরা সবাই স্বপ্ন দেখতে পছন্দ করি, স্বপ্ন দেখাটা আমাদের অধিকার, কিন্তু সেই স্বপ্ন দেখতে কিন্তু সাহসী হতে হয়। আমাদের শিক্ষার্থীদের মাঝে আমি সাহসের বড় অভাব দেখি। যদি সাহস থাকে তাহলে সফলতা আসবে, আর সফলতা মানেই শুধু বিসিএস ক্যাডার হওয়া বা চাকরি পাওয়া, বিষয়টা এমন নয়, তবে এটা একটা মাধ্যম। আমি বিশ্বাস করি রাজশাহী কলেজের স্টুডেন্টদের ভিতরে সেই সাহস আছে, কিন্তু সাহসটা জাগ্রত হচ্ছে না বা প্রকাশ করতে পারছে না যে হ্যাঁ আমি সাহসী। আমি শুভেচ্ছা বক্তব্যের মাঝে একটু দেখতে চাই আমাদের স্টুডেন্টদের ভিতরে কি সাহস আছে। এই আওয়াজে যদি সাহসের প্রমাণ হয়, তাহলে বাইরে যারা চিৎকার করে এদের সাহসটা কেমন? আসলে কি সাহস আছে? আমরা অধ্যক্ষ মহোদয়কে একটু শোনাতে চাই যে হ্যাঁ, আমরা দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট, কিন্তু আমরা আগামী 2 থেকে 3 বছর পর আপনাকে সম্মানিত করব, রাজশাহী কলেজকে সম্মানিত করব। আমার সাথে একমত কিনা তোমরা? সবাই রাজি তো? আর একটা জিনিস, সেটা হচ্ছে কোনো কাজ শুরু করা খুব কঠিন, যে কাজটা অলরেডি শুরু হয়ে গেল, উদ্বোধনের মধ্য দিয়ে স্যার উদ্বোধন করবেন, এর সাথে ওতপ্রোতভাবে লেগে থেকে যে কোনো অসঙ্গতিকে মাথায় রেখে আমি সামনে আগাবো, যত কষ্টই হোক। কারণ সার্টিফিকেটের পাশাপাশি যেন আমার সাহস সঞ্চালিত হয়, আমার কিছু জ্ঞান অর্জিত হয়, যেন চাকরির পরীক্ষায় আপন যেটা বলে গেল যে প্রতিযোগিতার হার দেখাই গেল, কিছু অসঙ্গতি আছে, এই প্রতিযোগিতার হারটাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, যে আমাকে 1 লক্ষ মানুষের সাথে কম্পিটিশন করতে হবে, সেখান থেকে জয়ী হতে হবে। আমাকে 2 লক্ষ মানুষের সাথে কম্পিটিশন করতে হবে, সেখান থেকে জয়ী হতে হবে।
এই যে জ্ঞান অর্জন করা এবং সাহস অর্জন করা, এই দুইটা জিনিস যেন আমরা ক্লাবের সাথে থেকে রাজশাহী কলেজের এই সুন্দর পরিবেশে বসে আমাদের নেতৃত্বের যে গুণাবলী আমাদের স্যার আমাদের সামনে প্রদর্শন করে, সেই বৈশিষ্ট্য যেন আমরা নিজের ভিতরে ধারণ করতে পারি এবং আগামী দিন একটা স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমরা নিজেদেরকে নেতৃত্বের পর্যায়ে নিয়ে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। সম্মানিত অধ্যক্ষ মহোদয়, শিক্ষক পরিষদের সম্পাদক এবং উপদেষ্টা মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট সকল বিভাগীয় প্রধান এবং অন্যান্য সহকর্মী এবং সকল শিক্ষার্থীকে মুজিব বর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। অনুষ্ঠানের এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ ইয়াকুব আলী নিশান স্যার, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিসিএস প্রিপারেশন ক্লাবের শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান, অত্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক, মনোবিজ্ঞান বিভাগের প্রধান স্যার, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন বিভাগীয় প্রধানগণ এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং এই ক্লাবের সদস্যরা অর্থাৎ সকল দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী আছো, সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে তোমরা যে কাজটা শুরু করেছো, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, এটা অনেক সুন্দর একটি কাজ। তবে রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপরে ইংরেজি শিক্ষার পরিবর্তন। তুমি যদি তোমার একাডেমিক লেখাপড়াকে বাদ দিয়ে বিশেষ প্রিপারেশন নেওয়া শুরু করো, সেটা কিন্তু হিতে বিপরীত হবে, এটা মাথায় রাখবা আর কি। একাডেমিক লেখাপড়াটা সবার আগে, প্যারালালি আমরা বিসিএস এর জন্য প্রিপারেশন নেব। তো তোমরা আনুষ্ঠানিকভাবে প্রিপারেশন নিচ্ছ, এজন্য তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর তোমাদের পাশে সার্বক্ষণিক থাকবো, সহযোগিতা করব, এই অভিব্যক্তি ব্যক্ত করছি। আমি একটা ছোট্ট গল্প দিয়ে তোমাদের আমি আমার বক্তব্য শেষ করব। আমরা 3 বন্ধু, খুবই ঘনিষ্ঠ বন্ধু। তোমরা আনুষ্ঠানিকভাবে বিসিএস এর প্রিপারেশন শুরু করেছো দ্বিতীয় বর্ষে, আমরাও শুরু করেছিলাম দ্বিতীয় বর্ষে। একজন অ্যাপ্লাইড ফিজিক্সে পড়তো, আমরা 2জন গণিতে পড়তাম। 3জনই খুব ঘনিষ্ঠ বন্ধু। 2জন শহীদুল্লাহ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতো, একজন এফএস হলে থাকতাম। এরপরে আমাদের অনার্স মাস্টার্স শেষ হয়। তবে এর মাঝে আমরা যেটা করেছি, কার্জন হলে সবুজ চত্বরে আমরা বিসিএস এর বিভিন্ন বই নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। তারপরে আমরা মাস্টার্স কমপ্লিট করে আলাদা বাসা নিয়েছি, সেখানে আমরা গ্রুপ স্টাডি করেছি, ভাইবা বোর্ড বসিয়েছি। 2জন ভাইবা নিয়েছে, একজন আমরা ভাইবা দিয়েছি। একত্রে আমরা 24 বিসিএস এর পরীক্ষায় আমরা পরীক্ষা দিয়েছি। আমরা একই রিক্সায় করে এমসিকিউ পরীক্ষা, বিসিএস রিটেন পরীক্ষা, ইভেন কি ভাইবা আমরা একসাথে দিতে গিয়েছি। আল্লাহর রহমতে আমরা 3জনই 24তম বিসিএস এ আমরা কোয়ালিফাই করেছি। 2জন পুলিশ ক্যাডারে আছে, আমি শিক্ষা ক্যাডারে রাজশাহী কলেজে আছি। আর একটা বিষয় হলো, আমরা 3জনই রাজশাহী কলেজে 95% এইচএসসি ছাত্র ছিলাম আর কি। কাজেই যদি মনে প্রাণে চিন্তা করো যে আমাকে বিসিএস ক্যাডার হতে হবে, তাহলে সেভাবে প্রস্তুতি নিতে হবে। এরকম এই ক্লাবে যে লেখাপড়া হবে, এর পাশাপাশি তোমরা যদি 4জন বা 5জনের ছোট গ্রুপ করো, গ্রুপ করে যদি আমাদের ক্যাম্পাসে দেখা যায় যে অনেকে পার্টি বিছিয়ে বা পলিথিন বিছিয়ে, মোটা পলিথিন বিছিয়ে যে গ্রুপ স্টাডি করে, তোমাদের একাডেমিক লেখাপড়ার পাশাপাশি যদি তোমরা এই বিসিএস এর পড়াশোনাও করো আর কি। বিশেষ করে বাংলা, ইংরেজিতে অনেকেই আমরা খুব দুর্বল থাকি, অঙ্ক তো দুর্বল আছেই নাকি। আমি অঙ্কের শিক্ষক আর কি, কিন্তু অঙ্কেও দুর্বল, কোনোটাতেই দুর্বল থাকা যাবে না আর কি। প্রত্যেকটাতেই ভালো করতে হবে। যদি এটা করো তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবে। তবে আবারও বলছি যে একাডেমিক ক্ষেত্রে তোমার অবশ্যই পিছিয়ে থাকা যাবে না। আউট অফ 4 তোমাকে 3.5 প্লাস পেতে হবে। এরকম চিন্তা ভাবনা করে সামনে এগিয়ে যাও।
ইনশাআল্লাহ তোমরা ভালো করবে। রাজশাহী কলেজ যেমন সব দিক দিয়ে এগিয়ে, ইনশাআল্লাহ আগামীতে বিসিএস এর যে নিয়োগ পরীক্ষা হয় সেখানেও তোমাদের বড় সংখ্যায় তোমরা নিয়োগ পাবে, এই আশাবাদ ব্যক্ত করে ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান স্যার, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। বিসিএস প্রিপারেশন এর উদ্বোধন অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন সভাপতি, শিক্ষা জগতের প্রাণ পুরুষ প্রফেসর মোহাম্মদ ফজলুর রহমান স্যার, মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধ শিক্ষকবৃন্দ, সামনে উপবিষ্ট বিভিন্ন বিভাগের প্রধান সহ অন্যান্য সহকর্মীবৃন্দ এবং আমার ছাত্রছাত্রীরা, আসলে এই যে একটা প্রোগ্রাম, এই যে একটা ক্লাবের প্রয়োজন দীর্ঘদিনের যাবতীয় ছিল। স্যার একবার আমাদেরকে ডেকেও ছিলেন। স্যার প্রচন্ড ব্যস্ততার কারণে স্যার হয়তো সব দিকে অনেক সময় খেয়ালটা একটু করতে পারেন, কিন্তু স্যার আমাদেরকে ডেকেছিলেন। এই উদ্যোগটা স্যার 1 বছর আগে কিন্তু আমাদেরকে নিয়েছিলেন। তো যাই হোক, এই উদ্যোগটা আবার শুরু হয়েছে। স্যার এই বিষয়ের দিক নির্দেশনগুলো বক্তব্য দিবেন। আমি জাস্ট দুটা কথা বলবো যে আমার দীর্ঘ কাজের অভিজ্ঞতা থেকে, যে আসলে প্রস্তুতিটা কিন্তু এখন থেকে, এবং আমি বলবো যে সেকেন্ড ইয়ারের ছেলেমেয়েরা সঠিক কাজটা করেছে। বিশেষ কোনো এরকম কিছু না যে ভিসি আসলাম, একটা কোচিং এ ভর্তি হয়ে গেলাম, কিছু বই মুখস্থ করলাম, কিছু পরীক্ষা দিলাম, তারপর ম্যাজিস্ট্রেট হয়ে গাড়ি নিয়ে ঘুরলাম, এরকম কিছু না। একটা দীর্ঘমেয়াদী প্রসেস, এবং দিস ইজ দ্য হাই স্টাইল। এই সময় থেকে যদি তোমরা শুরু করো, তারপরে যখন অনার্সটা কমপ্লিট হয়ে যাবে তখন তোমার জন্য সুবিধা হবে। আমি একটা গল্প বলেছি, আমি আমার বক্তব্য শেষ করবো, স্যারদের কথা আমরা শুনবো। আমি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র, আমি লেভেলে থাকতাম। আর আমাদের সময় তো তথ্য প্রযুক্তি এরকম ছিল না। পরীক্ষার হলে ফলের পত্রিকা পড়তাম, নিয়মিত পত্রিকা পড়তাম, এবং আমি সাধারণত রাত 10টা সাড়ে 10টায় যেতাম একটা খাতা নিয়ে। আমার সিনিয়র এবং জুনিয়ররা অনেকে আমাকে ক্রিটিসাইজ করতো যে ছেলেটার ভাব কত দেখেছো, পত্রিকা পড়তে আসে আবার খাতা নিয়ে। তো খাতায় বিভিন্ন তথ্যগুলো নোট করে রাখার চেষ্টা করতাম। তো একদিন ইত্তেফাক পত্রিকাটা বেশি করতাম, কারণ ওখানে বিভিন্ন চাকরি সার্কুলারগুলো থাকতো। ইত্তেফাকের 3য় পৃষ্ঠায় একদম বক্স করে একটা নিউজ এসে আমার চোখে পড়লো যে বাংলাদেশ বিশ্বের 2য়। এরকম নিউজ কিন্তু সবার মনে দৃষ্টি আকর্ষণ করে, যে নিউজটা পড়ি। বাংলাদেশ বিশ্বের 2য়, সরি টু সে, বউ পিটানোর ক্ষেত্রে। নিউজের কোন বিষয়টা হচ্ছে বউ পিটানোর ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের 2য়। এই দেশের 48% বউকে পিটায়, কোনো না কোনোভাবে হ্যারাসমেন্ট করে। আর প্রথম হলো পাপুয়া নিউ গিনি, 51% লোক বউকে নির্যাতন করে। তো দেখেন এই ফালতু নিউজটা না, আমি কিন্তু কেন্দ্রের মনে হলো খাতায় কিন্তু মুখটা করিয়ে দিলাম যে বউ পিটায় বাংলাদেশ 2য় এত%, প্রথম পাপুয়া নিউ গিনি এত%। আমি 22 বিসিএস এর কর্মকর্তা। এবার দেখেন আমার বিসিএস এর প্রিলিমিনারি কোশ্চেন আর পত্রিকার এই ফালতু নিউজের কোনো সম্পর্ক আছে কিনা। নারী নির্যাতনের ক্ষেত্রে 22 বিসিএস এর প্রিলিম কোশ্চেন হতে পারে, নারী নির্যাতনের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, কোনটা হবে? তাহলে দেখেন, আমি জাস্ট এটা বোঝার চেষ্টা করছি যে প্র্যাকটিসটা এখন থেকে, দিস ইজ দ্য টাইম, এখন থেকে পত্রিকাটা নিয়মিত পড়া এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো ফার্স্ট ডিটেলস বলবেন, এই জন্য আমি ডিটেলস কথা বলছি না। আমরা যদি শুরু করি তাহলে আমরা আশা করি না, আমরা বিশ্বাস করি যে রাজশাহী কলেজ থেকেও, মানে আমরা যে প্রত্যাশা নিয়ে আমরা আগাচ্ছি যে সেরা কলেজের সেরা বিশেষের রেজাল্ট এই কলেজ থেকে আসবে, এবং প্রস্তুতিটা কিন্তু এখান থেকে শুরু করতে হবে। আমি এই ক্লাবের সফলতা কামনা করি, স্যারের নির্দেশে এই ক্লাবের সাথে কাজ করার জন্য। আরেকটা কথা বলি, এটা আমি আমার মনের কথা, আমরা বাইরে একটু কাজ করি বিভিন্ন জায়গায়, তার হয় না রাজশাহী কলেজ। আমরা বিভিন্ন জায়গায় একটু কাজ করছি, আমাদের টিচাররাই কাজ করছে। রাজশাহীর কোচিং জগৎটাকে নেতৃত্ব দিচ্ছে নাম নিয়ে বেরোনো রাজশাহী কলেজের শিক্ষকরা, তাহলে হয় না কিন্তু রাজশাহী কলেজ। এই কলেজ আমরা কেন পাবো না? আমরা বাইরে পাচ্ছি এই কলেজ আমরা কেন পাবো না? আমাদের যদি মানসিকতা আমরা একটু চেঞ্জ করি, এবং আমি আবারও বলছি যে স্যারের গতিশীল নেতৃত্বে আমরা কাজ করবো, এবং আমরা আশা করি এবং বিশ্বাস করি
এই ক্লাস থেকে বা এই যে জার্নি শুরু হলো এখান থেকে আগামী দিনে একটা ভালো রেজাল্ট আসবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যারকে। অনুষ্ঠানের এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য প্রফেসর পার্থ সাথী বিশ্বাস স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি পার্থ সারথী বিশ্বাস, হয়তো নামটা কঠিন। উপস্থাপন একটা বিশেষ যোগ্যতা, নিজেকে উপস্থাপন করা। বিসিএস মানে তোমাকে উপস্থাপন করতে হবে অবশ্যই ভাইভাতে। যাই হোক, রাজশাহী কলেজ বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানত দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে এরকম একটা মহতী অনুষ্ঠান, যার একটা দাওয়াতপত্র আমাকে দিতে যায় গত বৃহস্পতিবার। সেখানে আমি তাদেরকে খুব অনুপ্রাণিত করেছিলাম বলেই বোধ করি। গতকালকে তারা বিশেষভাবে অনুরোধ করলো যে আজকের অনুষ্ঠানে আমাকে বিশেষ অতিথি হতে হবে। এরকম এটাই প্রথম। তারপরেও আমি এই উদ্যোগের সাথে যারা যারা আছে, প্রথমেই সকলকে সাধুবাদ জানাই। আজকের এই মহতী অনুষ্ঠানের শ্রদ্ধাস্পদ সভাপতি, বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সর্বস্বীকৃত, অনুষ্ঠানে উপস্থিত আমাদের কলেজ শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক মহোদয়, অন্যান্য অতিথিবৃন্দ, আমাদের বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানগণ, আর প্রাণপ্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা উপস্থিত হয়েছ, সকলকে শুভ সকাল। রাজশাহী কলেজে অনেকগুলো সংগঠন, অনেকগুলো ক্লাব ইতিমধ্যে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। নতুনভাবে 44তম সংগঠন হিসাবে বিসিএস প্রিপারেশন ক্লাব, এবং আমি মনে করি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাব হতে যাচ্ছে বা হতে পারে বা হবে। এই ক্লাবের সাথে আমি মনে প্রাণে আছি বা থাকতে চাই। বিষয়টা এরকম, রাজশাহী কলেজ অনেকগুলো সূচকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে প্রথম স্থান, শীর্ষস্থান ধরে রেখেছে। আমি একটা বিষয় বরাবরের মতো অনুধাবন করে এসেছি। রাজশাহী কলেজের চাকরি সুবাদে বেশ কিছু বছর এই কলেজে, মূলত আমার এই 26-27 বছরের চাকরি জীবনের একটা বড় পরিসর, মূলত আমার দুইটা কলেজ, রাজশাহী কলেজ আর চিটাগং সিটি কলেজ। মাঝে কিছু ছুটি ছাটাই আমি এমফিল, পিএইচডি এই কাজগুলো করতে গিয়েছি। বাদবাকি আমার একটাই কলেজ। এখানে আমি আমার ডিপার্টমেন্টের বিষয়টা, যে আমি সেই আজমত আলী রকি, সেই জয়নাব খানম শেখা, সেই আফরোজা নাজনীন বন্যা, এই তিনজনের বাইরে আমি এই 2000 সালের পরে, এই 2000 থেকে 2020, এই যে 10-20টা বছর, আমি কাউকেই পাচ্ছি না কোনো ক্যাডারে আমার ডিপার্টমেন্টের কেউ যোগ্যতা দেখিয়ে বিসিএস ক্যাডারে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পেরেছে। এটা সত্যি তোমাদেরকে আমি সাধুবাদ জানাই, এবং অধ্যক্ষ স্যারকেও আমি বলতে চাই এই ক্লাবটাকে আপনাকে বিশেষভাবে প্যাট্রোনাইজ করতে হবে। ছেলেদের মাঝে একটা বিষয় থাকলেই আমি মনে করি একটা সমাজ, একটা জাতি এগিয়ে যেতে পারে, তা হচ্ছে তাদের মনোবল, তাদের প্রেরণা। আমরা পড়েছিলাম সৈয়দ আলী হাসানের আত্মবিশ্বাস ও জাতীয় উন্নয়ন। এই আত্মবিশ্বাস রাখো। উপস্থাপক এই ডায়াসে দাঁড়িয়ে
কিছু কথা বলছিল, নেগেটিভ কথাবার্তা, ডিপ্রেশন, অ্যাংজাইটি। এইগুলো ডিপ্রেশনের কোনো কাহিনী এখন আর নাই। যে যেখানে যে অবস্থানে আছো ওখান থেকেই শুরু করতে হবে, এবং তোমরা পারবে। তোমাদের সেই যোগ্যতা আছে, সেই মেধাও তোমাদের আছে। সামান্যর জন্য কেউ ওদিকে যায়, কেউ এদিকে আসে। আমি গত পরশু দিনে শিক্ষামন্ত্রীর একটা বিষয় পড়ছিলাম, উনি বলেছেন এই যত্রতত্র অনার্স খোলার কারণে উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। তোমরা সেই গ্রুপে নও, এটা সত্যি। একেবারে যেখানে কোনো টিচার নাই সেখানেই খোলা হচ্ছে অনার্স। তোমরা তা নাও, তোমরা রাজশাহী কলেজে পড়ো। আমার অধ্যক্ষ স্যার বলছিলেন গত একটা অনুষ্ঠানে, এই 2-4টা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটির বাইরে যেসব পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, যশোর বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এগুলো তোমাদেরই ধারে কাছে। তোমরা বরং তাদের থেকে উপরে। এটা তোমাদের বুঝতে হবে। আমার স্যার, অধ্যক্ষ স্যার তোমাদেরকে সব দিবেন বলে আমি আশা রাখি। আপন বলে ছেলেটা যে ম্যাথমেটিক্সের এবং প্রথমে বক্তব্য দিল, প্রথমেই তোমরা এইভাবে দাবি দাওয়া নিয়ে আসার দরকার ছিল না। শুরুটা হোক, সব পাবে। একটা ল্যাপটপ কোনো ব্যাপারই নয়। রাজশাহী কলেজের প্রত্যেক ডিপার্টমেন্টে প্রত্যেক স্যারকে স্যার ল্যাপটপ দিয়েছেন। আরে তোমাদের একটা ল্যাপটপ, এটা কোনো ব্যাপারই নয়। একটা প্রিন্টার। কিন্তু তোমাদেরকে কথা দিতে হবে, এই দ্বিতীয় বর্ষে তোমরা যতজন এই ক্লাবের সদস্য হচ্ছ বা হবে, তার মধ্য থেকে আমরা দেখতে চাই কতজন বিসিএস ক্যাডার হয়েছে। আমার ডক্টর লুৎফর ভালো একটা কথা বললো, একদিনের প্রিপারেশন, ওই স্টেজে মেরে দিব এরকম প্রিপারেশন নিয়ে কখনোই বিসিএস হবে না। এটাই স্বাভাবিক। অত মেধাবী তোমরা কেউ নয়, এবং এটা লম্বা প্রস্তুতির ব্যাপার। তোমাদের আমি প্রশ্ন আজকে একটা রাখতে চাই। বাংলাদেশে অনেক পেপার পত্রিকা, আজকে ডেইলি নিউজগুলো বেরিয়েছে। প্রথম আলো কে পড়েছ? দাঁড়াও, আজকের যে প্রথম আলো পত্রিকাটা কে পড়েছ? কেউ নয়। খুব হতাশাজনক। আমরা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সেই 87, 88, 90 সাল পর্যন্ত দেখেছি পেপারটা আসতো পরের দিন দুপুরে। তোমরা পেপার পাও, আজ সকালের পেপার আজ সকালেই পেয়েছো। 7টায় আমরা পেপার পেয়ে যাই, সকাল 7টায়। এবং প্রথম আলো বগুড়া থেকে আসে, রাজশাহীতে ঢুকে বেড়ায় 8টার মধ্যে সবাই হাতে হাতে পেপার পেয়ে যায়। এবং প্রত্যেক ডিপার্টমেন্টে, আমার ডিপার্টমেন্টে 2টা পেপার দিয়েছি আমি সকাল 9:30টার আগেই, প্রথম আলো এবং ইত্তেফাক। আমার ডিপার্টমেন্টের কোনো ছাত্র তোমরা পেপার দেখলে না কেন? সেমিনারে দেওয়া হয়েছে পেপার। আচ্ছা, বিবিসি শুনেছ? আজকে সকালের নিউজটা কে কে শুনেছ? কেউ না। হতাশাজনক। এই 2টা তোমাদের করতে হবে। ডেইলি পেপার পড়তে হবে, পারলে ইংরেজিটা সাথে পড়বে, এবং বিবিসির নিউজটা, রাতের নিউজটা শুনতে হবে, শুনে ঘুমাবে। হতাশা জীবনকে কুড়ে কুড়ে খায়। হতাশার কোনো ঠাঁই দিবে না। যেখানে তুমি আছো এখান থেকে শুরু করো, একটা যাত্রা শুরু করো, একটা লক্ষ্য স্থির করো। আমি তোমাদেরকে একটা নিউজ দিই। নিউজটা আমি সকালে অনেক কষ্ট করে জোগাড় করেছি, ফোন করতে হয়েছে, কষ্ট নয়। তোমাদের মতোই প্রশান্ত কুমার দাস, ইংরেজি সাহিত্যের একজন ছাত্র, যে কলেজ পর্যায় থেকে অনার্স এবং মাস্টার্স করেছে নোয়াখালী সরকারি কলেজ থেকে। আমি পেপারে দেখেছিলাম তার একটা জীবনী প্রথম আলোতে, স্বপ্ন নিয়ে। তারপর আজকে অধ্যক্ষ স্যারের সাথে কথা বলে তার তথ্যটা নিলাম। সে 28তম বিসিএসে গোটা দেশের মধ্যে সব ইউনিভার্সিটিকে পিছনে ফেলে প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছিল। আমি আরেকটা তথ্য দিই, মারজান বেগম একই নোয়াখালী সরকারি কলেজ থেকে 35তম বিসিএস ফরেন অ্যাফেয়ার্সে চান্স পেয়েছে।
অতএব কলেজে পড়া মানে জীবনকে শেষ করে দেওয়া, কলেজে পড়া মানে আমি কিচ্ছুই পারবো না, এটা নয়। ওরা পারলে তুমিও পারবে। নোয়াখালী প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের একটা কলেজ, কিভাবে তারা পারলো, তোমাদেরও পারতে হবে। আমি সবসময় আশাবাদী মানুষ এবং এটাই আশা করি তোমাদের এই ক্লাবের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বাস্তবায়ন তোমাদের মাধ্যমে হবে এবং রাজশাহী কলেজ তত্তর করে এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়ার স্রোতে তোমরাও একটা শক্তি হয়ে এই যাত্রাপথকে আরো মসৃণ করবে। রাজশাহী কলেজ শীর্ষস্থানে থাকবে এবং তোমরা এক্ষেত্রে স্যারকে একটা সারপ্রাইজ দিবে, তোমাদের এই ব্যাচ। ধন্যবাদ সকলে, সবার শুভকামনা এবং সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ